বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ১৯৯৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ১০০রও বেশি সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব নায়িকা পূর্ণিমার শীর্ষ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা লাইফ টাইম বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। নায়িকা পূর্ণিমার শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মনের মাঝে তুমি সিনেমাটি। রিয়াজ, পূর্ণিমা ও যিশু সেনগুপ্ত অভিনীত ২০০৩ সালের ছবি মনের মাঝে তুমি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ৮টি সিনেমা হলে মুক্তি পায়। মনের মাঝে তুমি এই সিনেমাটি টানা ২৮ সপ্তাহে অর্থাৎ টানা ৭ মাসে ২৭৭টি সিনেমা হলে চলেছিল। মনের মাঝে তুমি এই সিনেমাটি প্রথম দিকে শহর অঞ্চলের হলগুলোতে মুক্তি পেলেও পরবর্তীতে দ্বিতীয় রাউন্ড বা তৃতীয় রাউন্ডে গ্রাম অঞ্চলের হলে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল। তো যাই হোক, মনের মাঝে তুমি এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের মাঝে তুমি এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। পূর্ণিমার শীর্ষ আয়কারী ৫টি সিনেমার মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পিতামাতার আমানত সিনেমাটি। মান্না, পূর্ণিমা ও অপু বিশ্বাস অভিনীত পিতামাতার আমানত। এই সিনেমাটি ২০০৮ সালের ঈদ উল আজহায় ৪৩টি সিনেমা হলে মুক্তি পায় এবং ২০০৮ সালের ঈদ উল আজহার ১ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল পিতামাতার আমানত সিনেমাটি। শুধু তাই নয়, পিতামাতার আমানত এই সিনেমাটি ছিল ২০০৮ সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। এফআই মানিক পরিচালিত পিতামাতার আমানত এই সিনেমাটি ২০০৮ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পিতামাতার আমানত সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। পূর্ণিমার শীর্ষ আয়কারী ৫টি সিনেমার মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মনের সাথে যুদ্ধ সিনেমাটি। মান্না, পূর্ণিমা অভিনীত মনের সাথে যুদ্ধ সিনেমাটি ২০০৭ সালের ঈদ উল ফিতরে ৩৫টি সিনেমা হলে মুক্তি পায় এবং ২০০৭ সালের ঈদ উল ফিতরের ১ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মনের সাথে যুদ্ধ সিনেমাটি। আহমেদ নাসির পরিচালিত মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি ২০০৮ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের সাথে যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। শুধু তাই নয়, ২০০৭ সালে সর্বমোট ৯৮টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই ৯৮টি সিনেমার মধ্যে যৌথভাবে আমার প্রাণের স্বামী ও মনের সাথে যুদ্ধ সিনেমাটি ছিল ২০০৭ সালের ১ নম্বর ব্যবসা সফল সিনেমা। পূর্ণিমার শীর্ষ আয়কারী ৫টি সিনেমার মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সুলতান সিনেমাটি। মান্না, পূর্ণিমা অভিনীত ২০০১ সালের ছবি সুলতান। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। এফআই মানিক পরিচালিত সুলতান সিনেমাটি ২৪ সপ্তাহে ৬৮০টিরও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, ২০০১ সালের ছবি সুলতান এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ২৩টি সিনেমা হলে চলে। ঈদ উল ফিতরের দ্বিতীয় সপ্তাহে ২৩টি সিনেমা হলে চলে এবং সুলতান সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ১০ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া ২০০১ সালের ১ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল সুলতান সিনেমাটি। পূর্ণিমার শীর্ষ আয়কারী ৫টি সিনেমার মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি। মান্না, শাবনূর ও পূর্ণিমা অভিনীত ২০০২ সালের ছবি স্বামী স্ত্রী যুদ্ধ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। এফআই মানিক পরিচালিত স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি টানা ২৪ সপ্তাহে ৭৫০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং স্বামী স্ত্রী যুদ্ধ এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ১০ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল নায়িকা পূর্ণিমার শীর্ষ আয়কারী ৫টি সিনেমার বক্স অফিস।